আমরা আজকে এমন একজন দার্শনিকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তিনি আরব ভূখণ্ডের প্রাচীন যুগের একজন দার্শনিক ছিলেন। তিনি অন্ধ ছিলেন, তার পৃথিবীটাও অন্ধ ছিল। তিনি ধর্মহীন দৃষ্টিতে পৃথিবীকে দেখতেন। তার নাম হচ্ছে আল মাআরি। তিনি 973 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। সিরিয়ার আলেপ্পোর কাছে মারা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য তার নামের শেষে মারি শব্দটা যুক্ত করা হয়েছে। তিনি একজন যুক্তিবাদী দার্শনিক ছিলেন। 4 বছর বয়সে তিনি গুটি বসন্তে আক্রান্ত হয়েছিলেন এবং সেই কারণে তার 2 চোখ অন্ধ হয়ে যায়। তার পুরো নাম হচ্ছে আবু আলা আহমদ ইবনে আবদুল্লাহ আল মাআরি। এই যে আল মাআরি, এই আল মাআরির নায়ক ছিলেন আল মুতানাব্বি, কবি আল মুতানাব্বি। আমরা আগের ভিডিওতে আল মুতানাব্বি সম্পর্কে একটি ভিডিও আমরা দিয়েছি। আল মুতানাব্বি শব্দের অর্থ হচ্ছে তিনি নবী হতে পারতেন। যাই হোক, আমরা সেই আলোচনায় যাব না। এই আল মাআরি ছিলেন একজন যুক্তিবাদী দার্শনিক। তিনি যুক্তির বাইরে কোনো কিছুকেই গ্রহণ করতেন না। তিনি আলেপ্পোয় জন্মগ্রহণ করার পরে বড় হয়ে তিনি সিরিয়ার বিভিন্ন নগর এবং বন্দর ভ্রমণ করেছেন। সেই সময়ের সাহিত্য, সংস্কৃতি এবং বিজ্ঞানের আরবের বিখ্যাত কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ। তিনি বাগদাদ নগরীতেও ভ্রমণ করেছিলেন। সেখানে তিনি 18 মাস সময় কাটিয়েছেন এবং সেখান থেকে বিশেষ জ্ঞান অর্জন করেছেন। জ্ঞান অর্জন করার পরে তিনি নিজের যে শহর, জন্ম শহর মারায় তিনি ফিরে যান। সেখানে তিনি শ্লোক আকারে মানুষের কাছে তার তত্ত্ব প্রচার করেন এবং একজন বাগ্মী হিসাবে তিনি পরিচিত ছিলেন। তার বক্তৃতা শোনার জন্য হাজার হাজার লোক সমাবেত হতো। তার অনেক অনুসারী ছিল। তিনি ধর্মীয় যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি সম্পর্কে সংশয়বাদী ছিলেন, যে কারণে মুসলিম, ইহুদি বা খ্রিস্টান এই সমস্ত ধর্মাবলম্বী যারা আছেন তারা তার প্রতি ক্ষুব্ধ ছিল। কিন্তু তাকে শারীরিকভাবে কেউ আক্রমণ করে নাই। তিনি তার যে মতাদর্শ তিনি প্রচার করে গেছেন। সেই সাথে তিনি ছিলেন জীবনের পবিত্রতায় বিশ্বাসী একজন কবি। তিনি নিরামিষাশী ছিলেন। তিনি জীব হত্যাকে পছন্দ করতেন না। যুদ্ধ, সহিংসতা এই সমস্ত বিষয়কে তিনি সবসময় অপছন্দের মধ্যেই তিনি রাখতেন, যে কারণে তিনি একজন বিতর্কিত লোক ছিলেন। তারপরেও তার অনেক অনুসারী ছিল। কিন্তু সেই সময়টাতে ইসলামের প্রচুর জয় জয়কার ছিল এবং সিরিয়া বা আলেপ্পো অঞ্চল মুসলমানদের অধীনে ছিল। তারাও তাকে শারীরিকভাবে আক্রমণ করেননি। তার মত তিনি চর্চা করেছেন, প্রচার করেছেন এবং ইসলাম তার মতো করে সেইখানে বিকশিত হয়েছে। তিনি মৃত্যুবরণ করেছিলেন 1058 সালে। তার মৃত্যুর 1000 বছর পরে সিরিয়ায় যখন গৃহযুদ্ধ হয় 2013 সালে, তখন
আল নুসারা নামে একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী আছে, যে ফ্রন্ট, আল নুসারা ফ্রন্ট, তারা তাকে না পেয়ে তার যে ভাস্কর্য আছে সেই ভাস্কর্যের শিরচ্ছেদ করেন। শুধুমাত্র এই কারণে তিনি সারা পৃথিবীতে কবি হিসাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এবং যুক্তিবাদী কবি হিসাবে। এরকম আমাদের দেশেও যারা চোখে দেখেন না বা পৃথিবীর বিশ্বজগৎ সম্পর্কে অবগত না, এরকম অন্ধ অনেক শিল্পী আছেন। যেমন আমাদের সিরাজউদ্দিন খান পাঠান, আমরা যাকে কানা সিরাজ বলি। তারপরে কয়দিন আগে মৃত্যুবরণ করেছেন সুনীল কর্মকার, বাউল সুনীল কর্মকার। তিনিও অন্ধ অবস্থায় বিভিন্ন তথ্য দিয়েছেন। সেই তথ্যকে আমরা অনেকেই গ্রহণও করেছেন, তাদের অনেক অনুসারীও আছে। যাই হোক, আমরা সেই আলোচনায় যাব না। আলমারি সবসময় যে কোনো প্রাণী হত্যা, পশু হত্যা এবং পশুর চামড়ার পোশাক পরতে সবসময় অস্বীকৃতি জানাতেন। তিনি জীবনের পবিত্রতায় বিশ্বাসী ছিলেন। তিনি নিরামিষাশী ছিলেন এবং জীবের কোনো ক্ষতি না করার জন্য সকলের প্রতি তিনি অনুরোধ জানিয়েছিলেন। আমরা তার দুইটি কবিতা আজকে শুনব। একটি হচ্ছে মৃত্যু এবং বিশ্বাস। মৃত্যু এবং বিশ্বাস সম্পর্কে দুটি স্ল্যাশ হচ্ছে, আমরা হেসেছিলাম, আর হায় কত নির্বুধ ছিল আমাদের হাসি। পৃথিবীর বাসিন্দাদের কাঁদতে হবে, আর সে কান্না কখনোই থামবে না। সময়ের অস্থিরতা আমাদের কাচের মতো ভেঙে দেয়, তারপর আমরা আগের মতো আর পুনর্নির্মাণ হব না। এই কবিতার মধ্য দিয়ে তিনি পুনরুজ্জীবনকে অস্বীকার করছেন বলে অনেকেই মনে করেন। মৃত্যুর পরেও যদি তোমার দেহ তার আকৃতি বজায় রাখে, আমরা অনেকেই আশা করি এটি আবার পুনরুজ্জীবিত হবে। ঠিক যেমন একটি শরাবহীন জগ ভরে দেয়া যেতে পারে যতক্ষণ এটি অবিচ্ছিন্ন থাকে, কিন্তু এর সমস্ত অংশ পূর্বাবস্থায় ফিরে গেছে বাতাসে ভেসে যাওয়া ধুলোর কণার কাছে।